আহ কি স্বাদ, এই জন্যই তুমি অন্নপূর্ণা। অপূর্ব অপূর্ব স্বাদ। বলছি জামাই দাদা একটু হাসতে, হ্যাঁ এত চেঁচামেচি করলে না ধরা পড়ে যাব। ধরা তুমি পড়ে গেছো বৌদি। অবিনাশ, রিয়াজ জেনে যাওয়া মানে তো ছোট খবর পেয়ে যাবে। আহারে, আলো বৌদির আগুনটা ফুস করে নিভে গেল ভয়। আরে বৌদি চিল, আমি জানি তুমি আমায় থেকে কেন ভয় পেয়ে গেছো, বাট বিলিভ মি, আমি কিন্তু এখানে কাউকে কিচ্ছু বলতে আসিনি। আমি এখানে এসেছি একটা অন্য ধান্দায়। ওই দেখো সবাই কিভাবে আমার দিকে তাকিয়ে আছে। আচ্ছা তোমরা পিঠে খাবে আর আমি বাদ? ও এই ব্যাপার। আরে চলে এসো চলে এসো, ভিতরে চলে এসো। তবে হ্যাঁ, জুতো খুলে। আচ্ছা এই দেখো তোমার জন্য পিঠে রেডি। নাও 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 নাও। ওয়াও, কি দুর্দান্ত খেতে। আচ্ছা বৌদি, পাশে না একটা খাদ্য মেলা হচ্ছে, তুমি তো ওখানে স্টল দিতে পারো। বিশ্বাস করো এই যে এই পিঠে হই হই করে বিক্রি হবে। নট এ ব্যাড আইডিয়া। ঠিক আছে, তাহলে আমি একটা কাজ করছি, আমি এক্ষুনি গিয়ে খোঁজ খবর নিচ্ছি যে স্টল দিতে গেলে কি কি করতে হয়। আমি সব কিছু অ্যারেঞ্জ করে দিচ্ছি। আসলে কি জানো তো, ওখানে যে কাউন্সিলর আমার খুব চেনা পরিচিত। দাদাবাবু, আপনি কেমন কাউন্সিলরে চিনেছ? হ্যাঁ, আশ্চর্য লাগিছ, আপনি তো বিলেত ফেরত হচ্ছে। আরে না না, ওনার ছেলে আমার সাথে লন্ডনে একই রুমে থাকতো। এনিওয়েজ বৌদি, আমি একটা কাজ করছি, আমি গিয়ে সবকিছু অ্যারেঞ্জ করে দিচ্ছি। তুমি শুধু ভালো করে পিঠেটা বানাও। বিশ্বাস করো এই পিঠে লোকে হই হই করে কিনবে। রিয়াজ বলছি যে আমাকে না বাবার অনুমতি নিতে হবে। ব্যাস হয়ে গেল, বাবার নাকি পারমিশন নিতে হবে। আরে বাবা, বাবার যদি পারমিশন নিতে হয় তাহলে তো একেবারে মোলাসেস স্যান্ড। কি 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 স্যান্ড? বুঝেছু, সেগুড়ে বালি গো, সেগুড়ে বালি। মোলাসিস মানে গুড় আর স্যান্ড মানে বালি। জামাই দাদা মস্করা করে ইংরেজিতে বলেছি। ও আই সি, ইউ মিন টু সে যে আঙ্কেল অনুমতি দেবে না, তাই তো? তোমাকে বলার দরকার কি আছে? শুধু শুধু ওরা ইগোকে হার্ট করতে কোনো লাভ নেই। বৌদি তুমি একদম চিন্তা করো না, আমি স্টলের জন্য অ্যাপ্লাই করে দিচ্ছি, ঠিক আছে? তুমি ওখানে পিঠে নিয়ে যাচ্ছ, ব্যাস আমি চললাম। রিয়াজ এক মিনিট, বলছি যে আমাকে একটু সময় দেবে, আমি একটু ভেবে তোমাকে বলি। আচ্ছা ঠিক আছে বৌদি, কিন্তু যা করো তাড়াতাড়ি করো, হাতে কিন্তু একদম সময় নেই। অগ্নিদেবকে না জানিয়ে আমি তো কথা দিতে পারবো না। বৌদি, ও বৌদি, মালপোয়া খামু। আমরাও খামু। কেউ পাবে না, আগে আমার জগন্নাথ দেব খাবেন, তারপর সবাই। কিন্তু সবাই মিলে এই ঘরে কি করছিস? হ্যাঁ, কি করছো এখানে? কি হয়েছে তাতে? না, গন্ডিটা ভুলে গেছো তোমরা সবাই? আমি বুঝতে পারছি বাড়িতে আবার একটা অশান্তি হবে। আরে কিসের অশান্তি হবে বৌদি ভাই? হ্যাঁ, তাছাড়া শোনো, দা ভাই না তোমাকে দিব্যি দিয়েছে, আমাদের কাউকে কিন্তু দিব্যি দেয়নি। তাই আমাদের যখন ইচ্ছা, যেভাবে ইচ্ছা চলে আসবো তোমার আর তোমার পিঠের টানে। আহা, এবার তুমি তাড়াতাড়ি পুজোটা দাও তো, চোখের সামনে পিঠেগুলো দেখছি অথচ খেতে পাচ্ছি না। জগন্নাথ দেব, তুমি সবাইকে ভালো রেখো, সবাই যেন সুস্থ থাকে, সুখে থাকে, কারোর যেন কোনোদিনও কোনো বিপদ না হয়। সবার মঙ্গল করো ঠাকুর, আমার পরিবারের সকলের মঙ্গল করো তুমি। জয় জগন্নাথ। জয় জয় জগন্নাথ। তা বৌদি ভাই, সবার জন্য তো ভালো চাওয়া হয়ে গেল, তা তুমি নিজের জন্য কি ভালোটা চাইলে? খাদ্য মেলা স্টল দিচ্ছ তো, কি প্রিপারেশন নিলে? কি গো বৌদি ভাই, তুমি মুখটা অমন কেন করে ফেললে? তুমি খাদ্য মেলা স্টল দিচ্ছ বলে কি টেনশন হচ্ছে? আরে টেনশন নিচ্ছ কেন? আমরা তো সবাই আছি, হেল্প করে দেব। আসলে তোর দা ভাই এখানে নেই, এবার
বাবাকে না বলে যাওয়াটা কি ঠিক হবে? আলবাত হবে। সব বিষয়ে নাক গলাও কেন তুমি? মোড়ো নাক লম্বা উচিত। আমি সিদ্ধান্ত নিয়েছি যে আগে আমি অগ্নিদেবের সাথে কথা বলবো। অগ্নিদেব যদি রাজি হয় তাহলে আমি যাব, তা নাহলে নয়। ব্যাস হয়ে গেল। এবার বড়দা ভাই যদি পারমিশন না দেয় তাহলে পুরো প্ল্যানটাই ক্যান্সেল, তাই তো? আচ্ছা ঠিক আছে রাইমা, বৌদি যেটাতে কমফোর্টেবল মনে করছে সেটাই করবে। বৌদি তুমি বরং ফোনে দাদার সঙ্গে কথা বলো, আমরা গেলাম। আয় চল। মোমেন্ট, স্মল স্কেল বিজনেসে লোনগুলো আমাদের বাড়াতে হবে, ঠিক আছে? কোল্ড কল করো আর কাস্টমার বেস থেকে রিটেল প্রাইসগুলো দেখো, কারণ আমাদেরকে সে কাস্টমারই সব থেকে ইম্পর্টেন্ট। আলো তো কাজের সময় কখনো ফোন করে না, ওখানে কিছু হলো নাকি? এক্সকিউজ মি, আমি জাস্ট আ মোমেন্ট নিচ্ছি, আমার একটা ইম্পর্টেন্ট কল আছে, আমি রিসিভ করি, আমি জয়েন করছি। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ আলো বলো, শরীর খারাপ? আরে বাবা, শরীর খারাপ হতে যাবে কেন? তোমার মাথায় এছাড়া আর কিচ্ছু আসে না? না আলো, কথা না কেটে কেটে আসছে, আমি শুনতে পাচ্ছি না ঠিক করে, নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে মনে হচ্ছে। আমি ঠিক আছি, এবার কি বুঝতে পারছো তুমি? আলো কেটে কেটে যাচ্ছে, কেটে কেটে যাচ্ছে। আমার একটা অনুমতি দরকার, সেই জন্যই আর কি ফোনটা করেছি। কি কি বলো? ওই আমাদের এখানে খাদ্য আছে, আমি একটা স্টল দিতে চাই। আলো আলো, তোমার কথা না খুব কেটে যাচ্ছে, আমি কিছু বুঝতে পারছি না, কি কি বলছো একবার বলো। এখানে একটা খাদ্য মেলা হচ্ছে, আমি রশনি রাইমা আমরা যেতে চাই। কি বলছে? অর্ধেক কথাই তো বুঝতে পারছি না। খাদ্য মেলায় যেতে চাইছে নাকি? আচ্ছা ঠিক আছে, যেখানে যেতে ইচ্ছা হয় সেখানে যাও, কোনো অসুবিধা নেই। সত্যি তোমার কোনো আপত্তি নেই? আসলে আমার না খুব ভয় করছে, যদি বাবা জানতে পারেন। হ্যাঁ কি? দেখো আলো, তোমার যেখানে যেতে ইচ্ছে করছো সেখানে যাও। সিংহরায় বাড়ির লোকজন কি ভাবলো, আমার বাবা উদয়ন সিংহরায় কি ভাবলো, তাতে কিচ্ছু যায় আসে না, ঠিক আছে? আমি একটা মিটিং এর মধ্যে রয়েছে, আমি পরে কথা বলছি এটা নিয়ে। তোমার যেখানে যেতে ইচ্ছে করছে যাও, টেক কেয়ার, বাই। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। অগ্নিদেব অনুমতি দিয়েছে, আমি তো ভাবতেই পারছি না। কি তোমরা সবকিছু তুলে রাখছো কেন? বৌদি ভাই খাদ্য মেলায় স্টল দেবে না? সে একমাত্র অগ্নিদেবী জানে। আসলে বড়দা ভাই যদি পারমিশন না দেয় তাহলে তো বৌদি ভাই কিছু করতে পারবে না, আর তাই জন্য কিছু বুঝতে পারছি না কি হবে। আমার মনে হয় না দাদাভাই পারমিশন দেবে। আসলে রিয়ান্স, তুমি তো জানো না বৌদি ভাই অনেক বড় একটা ফারাক আছে। হ্যাঁ আমি শেষের কাছে কিছু কিছু শুনেছি, কিন্তু তারপরে তোমরা আগে থেকে গুছিয়ে রেখে দেবে। তুই এগিয়ে রাখি, মানে পারমিশন পাবো কি পাবো না তার ঠিক নেই। তার কারণ কি বলতো, একবার যদি বড় মা জানতে পারে না, মুখ দিয়ে এমন আগুন বার করবে, তাতেই আমরা ভস্ম হয়ে যাবো। তো গুছিয়ে রাখি তার আগের থেকে। ওই তো বৌদি ভাই কথা হলো। লে হালুয়া, এত খাটাখাটনি করে শেষে লবডঙ্কা। ব্রডকাস্ট ভালো না, ভারী বর্ষণের সম্ভাবনা। না গো, রোদ উঠেছে, অগ্নিদেব রাজি হয়েছে। বুকের থেকে একটা পাথর নামলো। আরে বৌদি ভাই তাড়াতাড়ি বানিয়ে মেলা যেতে হবে, ঠিক আছে? একদম চাপ নিও না, আমরা সবাই আছি, হাতে হাতে সব করে দেবো। কি পেয়ারে আগে জামাই দাদা, ধাই কিরকিরি পিঠা হবে। কিন্তু রিয়ান্স ছোট, মানে তোমার দিদি, তারপরে ভাই, বাবা, এরা যদি জানতে পারে তাহলে। আরে বৌদি চিল, কোনো চিন্তা করো না, আমি আছি তো। তুমি শুধু কাজে লেগে পড়ো, আমি সব ব্যবস্থা করে দেবো, ঠিক আছে? আমি একটা কাজ ছেড়ে আসছি, ঠিক আছে? এবার তো ঠিক করতে হবে কি কি পিঠে বানাবো। হ্যাঁ, পাটিসাপটা, হ্যাঁ, দুধ পুলি, তারপরে ওই সাজের পিঠে, চুষি পিঠে, তারপরে চিতই পিঠে। তার রিয়ান্সটা এখনো তো কোনো খবর দিল না। ভগবান জানে দিদি ভাইকে কনভিন্স করতে পারবে কিনা। এই তো কি হয়েছে? হয়ে গেছে, আলো বৌদি স্টল দিতে রাজি হয়ে গেছে। না,
সিরিয়াসলি তুই সত্যি করে ফেলেছিস? কাম অন সিস, তুই কি ভেবেছিলিস আমি কনভিন্স করাতে পারবো? না, আমি জানি আমার ভাইয়ের উপরে কমপ্লিট কনফিডেন্স আছে, কিন্তু শুধু এটাই বুঝতে পারলাম যে আমিও মানুষ চিন্তা ভুল করি না। আমি তো আমার কাজটা করে দিয়েছি, কিন্তু তুই এখন তুই কনফার্ম করতে পারলি না যে উদয়ন সিংহ রায় মেলাতে যাবে কি যাবে না। এবার তুই আমার উপরে কনফিডেন্সটা রাখ, যেরকম আমি রেখেছিলাম। হয়ে যাবে। আমি খুব ভালো করে জানি কোন সুতোটা কিভাবে টানলে এবং কখন টানলে বাবা কনভিন্স হবে। ওকে দেন, ওই কথাই রইলো। আমি এখন চললাম ভাই। আরে এখন আবার কোথায় যাচ্ছিস? চড়তে। হ্যাঁ, কি বলছিস? একটা ছোট্ট কাজ আছে, খুব ইম্পর্টেন্ট, ওটা সেরে আমি চলে আসবো। ওকে, বাই 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 বাই। কি ভেবেছে এটা কি রিয়ান্স? আমাকে ইগনোর করা? ঠিক আছে, আমি ওর বাড়ি যাব। হ্যালো ডার্লিং, বলো এত কিসের জরুরি তলব তোমার? সে তো বলবোই, তার আগে বলো কাল থেকে তোমাকে ফোন করছি, ফোন ধরছো না কেন? কাম অন, আমার তো আর অনেক কাজ আছে তো, নাকি এত মিস করলে হবে? আচ্ছা ঠিক আছে, এখন যখন চলে এসেছি যা করার করে নাও। তোমাকে একটা ইম্পর্টেন্ট কথা বলার আছে। বলো না। আমি প্রেগনেন্ট রিয়ান্স, আমি তোমার বাচ্চার মা হতে চলেছি। What? Are you out of your mind? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? না, আমি সত্যি বলছি, আমার পেটের বাচ্চাটা তোমার রিয়ান্স। কি বলছো তুমি? আমি কি তোমার একমাত্র বেড পার্টনার নাকি? তোমার তো অনেকগুলো বেড পার্টনার আছে, আর তো কত লোকের সাথে তোমার সম্পর্ক আছে। সম্পর্ক আছে কি রিয়ান্স? বলো, সম্পর্ক ছিল। লাস্ট 6 মান্থস ধরে আমরা রিলেশনশিপে আছি, আমরা লিভিং করছি। এই পেটের বাচ্চাটা তোমার রিয়ান্স, তোমার। ওয়েল ওয়েল ওয়েল, তোমাদের মেয়েদের না সেই একটাই ব্যাপার, ঘুরে ফিরে সেই আমরা তলার মোড়ে সেই পড়বে। যেই দেখলে একটা ছেলে তোমাকে ভালোবাসছে, টেক কেয়ার করছে, ব্যাস তার কাঁধে চেপে বসবে। এই শোনো, তুমি যতই আমার ঘাড়ের বাচ্চার দায়িত্ব চাপানোর চেষ্টা করো না কেন, আমি বিশ্বাস করি না। রিয়ান্স, তোমার বাচ্চার দিব্যি। তো করি কি নটাঙ্কি? একদম না, আমার সাথে একদম লাগতে আসবে না। আর কেউ জানুক বা না জানুক, তুমি খুব ভালো করে জানো এই রিয়ান্স কি করতে পারে। একদম নয়, শেষ হয়ে যাবে। কাজটা তুমি ঠিক করলে না রিয়ান্স। তুমি যদি বাচ্চার দায়িত্ব নিতে না চাও, তাহলে আমি সিঙ্গেল মাদার হব, কিন্তু তোমাকে আমি এত সহজে ছাড়বো না। বৌদিমণি, সব গুছিয়ে নিয়েছো? হ্যাঁ, সব গোছানো হয়ে গেল। ও রাইমা, তুমি তাকগুলো একটু পরিষ্কার করে দিও, কেমন? আরে বাবা, আমি দুবার করে মুছে দিয়েছি, তোমার কোনো টেনশন নেই বড় বৌদি। দিদি ভাই, পিঠে কদ্দূর? আচ্ছা, আমরা কিন্তু 5টার মধ্যে বেরোবো। হ্যাঁ ঠিক আছে, বলছি পিঠে সব নেওয়া হয়ে গেছে, তাও তুমি একবার দেখে নাও সব ঠিক আছে কিনা। বৌদি, আমি আবার কি দেখবো? যেখানে তুমি আছো সবাই আছে, আমার দেখার দরকার নেই বৌদি। না রিয়ান, তোমার জন্য স্টলটা পেয়েছি, এবার যদি কোনো গন্ডগোল হয়ে যায় তাহলে তো তোমার মাথা নত হবে না। বৌদি, আমার তোমার উপর ফুল কনফিডেন্স আছে, আমি জানি তুমি আমার সম্মান নষ্ট হতে দেবে না। চলো এবার তাড়াতাড়ি বেরোতে হবে। আচ্ছা শোনো, আমি কিন্তু জ্যাম্বো আঙ্কেল আর সিসকে একটা কাজে বিজি করে রেখেছি, ওরা এখানে আসবে না। একটা কথা মাথায় রেখো সবাই, আমাদের কিন্তু খুব সাবধানে বেরোতে হবে। ওকে, চলো চলো, ফাস্ট ফাস্ট ফাস্ট, চলো 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 চলো। বৌদি তুমি ছেড়ে দাও। আরে তুমি আমার আঁচলের তলায় কেন ঢুকছো? আমার আসল কোথায়? আমার তো আসল জানি মারে।
বড় বৌদি কেমন আছো গো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আছি একরকম। তোমাদের জন্য মনটা কেমন করছে গো? আমারও কতদিন হয়ে গেছে মধুটাকে দেখতে পাইনি। বলছি শোনো না পুষ্পদি, তোমার একটু প্রয়োজন, মানে খাদ্য মেলায় তুমি একটু আসতে পারবে? আমি না একটা পিঠে স্টল দিয়েছি। তাই নাকি গো? খুব ভালো খবর তো। হ্যাঁ গো, খুব অল্প সময়ের মধ্যে একটা ব্যবস্থা হয়ে গেছে স্টলের। বলছি শোনো না, তুমি এলে আমার খুব উপকার হয়, আমি না একা সামাল দিতে পারবো না। আমি নিশ্চয়ই যাব, তুমি এত করে বলছো, আমি নিশ্চয়ই যাব। কিন্তু ওই ছোট বৌদি যদি জানতে পারে? আরে ছোট কি করে জানবে? ও কি মেলায় কখনো যায় নাকি? ও জানতে পারবে না। তুমি এসো। ঠিক আছে বড় বৌদি, আমি এক্ষুনি পৌঁছে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, এসো এসো, সাবধানে এসো। হ্যাঁ, আমি রাখলাম। রূপ কথা থেকে তারাদের দেখে যে সে মাটিতে দাঁড়ালো, বাতাসের সুরে সংসার জুড়ে ঝলসে উঠেছে আলো। একে বৌদি ভাই তুমি স্টল ছেড়ে এখানে? তোরা একটু চল না, স্টলটা কেমন সাজিয়েছে একটু দেখবি। পুষ্পদি আছে, আমার আসলে একটু টেনশন হচ্ছে, তোরা থাকলে একটু বল পেতাম। বৌদি ভাই তোমার মনে বল এমনিতেই অনেক আছে গো, তুমি ঘাবড়ে যাচ্ছ কেন? বৌদি আজ কিন্তু এই কাজটা তোমাকে একাই করতে হবে। নিজের উপর বিশ্বাস রাখো। সবই তো বুঝলাম, মানে একা একা। আর তোমাকে রিয়াংশ অনেক ধন্যবাদ গো, আমি ভাবতে পারছি না এরকম একটা বড় মেলায় আমি স্টল দিতে পেরেছি, সব তোমার জন্য ধন্যবাদ। বৌদি শুকনো মুখে কিন্তু থ্যাঙ্কস বললে হবে না, আজকে যা উপার্জন করবে সেই টাকা দিয়ে আমাদের সবাইকে ট্রিট দিতে হবে। আরে সেসব না হয় হবে, কিন্তু বাড়ি থেকে তো এখন অবধি একটাও ফোন এলো না। আমরা এতক্ষণ যে বাড়িতে নেই সেটা আবার কেউ জেনে যায়নি তো? কারেক্ট কারেক্ট, এটা কিন্তু তুমি একদম ঠিক কথা বলেছো। আজকে যেন আমাদের উপর কারোর কোনো নজরই নেই, অথচ অন্যান্য সময় দেখো মেহুলি ম্যাডাম সব সময় ঘাড়ের উপর যেন নিঃশ্বাস পেয়েছে। আসলে আমি ভুলেই গেছিলাম, রিয়ান্স তুমি যেভাবে ওই টিম থেকে আমাদের টিমে চলে এসেছো, আমি ভুলেই গেছিলাম যে মেহুলি ম্যাডাম তোমার সিস। আরে ইটস ওকে, রিল্যাক্স। আমি জানি আমার সিস কেমন, তবে মেহুলির মনটা কিন্তু এতটাও খারাপ নয়। প্লিজ রিয়াংশ, মানে আমার সবে আমাদের ফ্রেন্ডশিপ হয়েছে তো, হতেই পারে যে আমার কোনো একটা কথাতে তোমার মনে হলো যে আমি তোমার শত্রু, হতেই পারে। আমি মরে গেলেও তোমাকে আমার এনিমি ভাবতে পারবো না। বৌদি দেখো লোকজন আসতে শুরু করে দিয়েছে, তুমি যাও প্রথম বলে সিক্সারটা মেরে দাও, তাহলে তো এই কম্পিটিশন তুমি ফার্স্ট প্রাইজ পাবে। দেখো আমি ওইসব কম্পিটিশন ফার্স্ট হতে চাই না, আমি চাই আমার হাতে গড়া পিঠে সবাই খাক, আনন্দ পাক, এটাই আমার কাছে অনেক। কিন্তু আমার না খুব ভয় করছে, মানে টেনশন হচ্ছে যদি বাবা মেলাতে চলে আসে। এই তো বেকার টেনশন করছো তুমি। আরে বাবা আঙ্কেল এখানে আসবে না, আর আমি আছি তো, আমি সব ম্যানেজ করে নেব। তুমি এখন যাও, অল দ্য বেস্ট। যাও না, যাও বৌদি ভাই, অল দ্য বেস্ট। ছোট ছোট সুখ দিয়ে আলো দিয়ে ঢাকা, দুধ পুলি মাখা ছোট ছোট সুখ দিয়ে সব বাধা ফোটে রাত্রির ঠোঁটে আলোর স্বপ্ন। গড ইয়ার, রিয়াংশ এখনো কিছু জানাচ্ছে না কেন?
এই তো মেসেজ করেছে রিয়াংশ, ওইদিকে সব সেট শেষ, শুধু ধনসিংহ রায়ের আসার অপেক্ষায়। বাবা, আপনি একবারও খাদ্য মেলায় যাবেন না? না মানে উদ্যোক্তারা এতবার করে বলে গেল, আমার মনে হয় বাবা একবার অন্তত যাওয়া উচিত। তাছাড়া আপনি সারাক্ষণ কাজ করেন বাবা, একটু রিল্যাক্সেশন তো আপনারও দরকার। খাদ্য মেলায় গিয়ে রিল্যাক্সেশন না মেউলি, তুমি তো জানো যে আমি একেবারে ভিড়ভাড়টা পছন্দ করি না। আমাকে ছেড়ে দাও প্লিজ, আমি যাব না। বাবা মেলায় না গেলে তো পুরো প্ল্যানটা ভেস্তে যাবে। যে কোনো বাবাকে মেলায় নিয়ে যেতেই হবে, কিন্তু কি করি এবার? শেষ তো এখনো শ্বশুর মশাইকে নিয়েই এলো না। আসুন স্যার, আসুন। ভালো আছেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমাদের কি সৌভাগ্য যে আপনি আজ আমাদের মধ্যে এলেন। না না, এই কি বলছেন, দেখুন আমার এসব অনুষ্ঠানে আসতে খুব ভালো লাগে। তাছাড়া এখানে এলে কত নতুন নতুন লোকের সঙ্গে দেখা হয়, পরিচয় হয়। তাছাড়া আরেকটা কথা, কত নতুন নতুন খাবার চেখে দেখা যায়। একদম ঠিক বলেছেন। আচ্ছা বলছি যে এত স্টল থাকতে ওই স্টলটা এত ভিড় কেন? আর বলবেন না স্যার, আমরাও তো অবাক। উনি এইবার প্রথম দোকান দিয়েছেন, আর প্রথমবারেই তো এত ভিড়। আসলে শীতকাল তো সবারই মনটা একটু পিঠে পিঠে করছে, তাই আর কি। আর শুনলাম ওই স্টলে নাকি খুব ভালো পিঠে পাওয়া যাচ্ছে, বেশ স্বাদটাও অপূর্ব। তাই নাকি? স্যার আমার তো মনে হচ্ছে ওই মহিলাই ফার্স্ট প্রাইজটা নিয়ে নেবেন। আচ্ছা এ তো আলো, উদয়ন সিংহ রায়ের পুত্রবধূ। তা উদয়নদা কি জানে যে তার পুত্রবধূ স্টলে পিঠে বিক্রি করছে?